এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিত এডুটোর। আজকে আমরা ভার্সিটির কেমিস্ট্রি পলিথিলিন প্লাস্টিক সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখি যে কি দেওয়া আছে, যে পলিথিলিন প্লাস্টিক। পলিথিলিন প্লাস্টিক পলিথিলাইন প্লাস্টিক এটা কি, এটা সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো পলিথিলাইন কি। পলিথিলাইন ইজ দ্য মোস্ট এক্সটেন্সিভলি ইউজড প্লাস্টিক ম্যাটেরিয়াল। মানে পলিথিন হলো সবচেয়ে বেশি ব্যবহৃত প্লাস্টিক উপাদান। পিই সংক্ষিপ্ত, আর এটার পুরো নামটি হচ্ছে পলিথিলাইন প্লাস্টিক। পলিথিলাইন হ্যাজ ম্যানি ডিজারেবল ক্যারেক্টারিস্টিক্স। অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে বা অনেক ধরনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য রয়েছে ডিজারেবল, সাচ এস ইজি প্রসেসেবিলিটি, মানে সহজে প্রক্রিয়াজাতকরণ করা যায়। টাফনেস মানে দৃঢ়তা, ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা। হুইচ আর অল রিটেইনড ইভেন অ্যাট লো টেম্পারেচার, যেগুলো কম তাপমাত্রায় বজায় রাখতে হবে। এই যে বৈশিষ্ট্যগুলো, প্রসেসেবিলিটি, তারপর দেওয়া আছে টাফনেস, তারপরে ফ্লেক্সিবিলিটি, এই বৈশিষ্ট্যগুলো কম তাপমাত্রায় তারা বজায় রাখতে পারে। তারপর পলিথিলিন ইজ অডর অ্যান্ড টক্সিন ফ্রি। এটা হচ্ছে অডর, হচ্ছে দুর্গন্ধ এবং বিষাক্ত মুক্ত। এই পলিথিলিন প্লাস্টিকটা হচ্ছে দুর্গন্ধ এবং বিষাক্ত মুক্ত। হ্যাজ এক্সিলেন্ট ক্লিয়ারিটি, মানে স্বচ্ছ পরিষ্কার থাকে। গুড ওয়াটার ব্যারিয়ার প্রপার্টিস, ভালো জল প্রতিরোধক বৈশিষ্ট্য। গুড ইলেকট্রিক্যাল ইনসুলেশন প্রপার্টিস, ভালো বৈদ্যুতিক নিরোধক বৈশিষ্ট্য। অ্যান্ড লো কস্ট, মানে কম দামে। 2 নম্বরটা দেখে নিলাম। এখন 3 নম্বরটা হচ্ছে ইট হ্যাজ টু মেইন টাইপস। এটার পলিথিলিন প্লাস্টিকের দুইটা প্রধান প্রকার রয়েছে, বা দুই প্রকার রয়েছে, দুটি প্রধান প্রকার রয়েছে, যে হাই ডেনসিটি পলিথিলিন, 2 নম্বরটা হচ্ছে লো ডেনসিটি পলিথিলিন। তো দেখা যাক, এখানে দেওয়া আছে পলিথিলিন বটলস, মানে পলিথিলিন প্লাস্টিক দ্বারা যে বোতলগুলো তৈরি করা যায় সেটা হচ্ছে এগুলো পলিথিলিন বটলস। তো তারপরে দেখা যাক কি দেওয়া আছে। তারপর দেওয়া আছে যে হাই ডেনসিটি পলিথিলিন প্লাস্টিক। এখন আমরা এটার ব্যাখ্যা সম্পর্কে জানি, যে হাই ডেনসিটি পলিথিলিন প্লাস্টিক কি। পলিথিলিন বা পলিথিন বলা যায়, এটাকে পলিথিলিন বা পলিথিন বললেও। এবং দ্য টাইপস অফ পলিথিন, সকল ধরনের পলিথিনের মধ্যে হাই ডেনসিটি is the more dominant raw materials in terms of market share। মানে বাজারে ভাগের দিক থেকে হাই ডেনসিটি পলিথিন হলো সবচেয়ে প্রভাবশালী কাঁচামাল। মানে লো ডেনসিটি পলিথিন যেমন আছে এখানে, এটা হচ্ছে হাই ডেনসিটি পলিথিন। মানে বাজারের দিক থেকে সব থেকে প্রভাবশালী হচ্ছে হাই ডেনসিটি পলিথিন। হাই ডেনসিটি পলিথিন, ইটস মলিকুলার স্ট্রাকচার, এটার আণবিক গঠন, ইজ লিনিয়ার, রৈখিক। এটার আণবিক গঠনটা হচ্ছে লিনিয়ার, মানে রৈখিক। উইথ লিটিল ব্রাঞ্চিং, সামান্য শাখা প্রশাখা রয়েছে। রেজাল্টিং ইন হায়ার ইন্টারমলিকুলার ফোর্স, যার ফলে উচ্চতর আন্তঃআণবিক বল তৈরি হয়। এই যে এখানে রয়েছে আণবিক গঠনের রৈখিকতা এবং বিভিন্ন শাখা প্রশাখা, সামান্য শাখা প্রশাখা রয়েছে, এর ফলে আন্তঃআণবিক বল তৈরি হয়। দিস গিভস হাই ডেনসিটি পলিথিন ইটস হাই স্পেসিফিক স্ট্রেংথ। এটি হাই ডেনসিটি পলিথিনকে উচ্চ নির্দিষ্ট শক্তি প্রদান করে। এই যে এই বৈশিষ্ট্যগুলো, আণবিক গঠনের রৈখিকতা এবং বিভিন্ন সামান্য শাখা প্রশাখা রয়েছে, এগুলো এদেরকে উচ্চ শক্তি প্রদান করে। কাকে? হাই ডেনসিটি পলিথিনকে। এখন আমরা জানবো লো ডেনসিটি পলিথিন। লো ডেনসিটি পলিথিন, লো ডেনসিটি পলিথিন হ্যাজ ব্রাঞ্চড পলিমার। লো ডেনসিটি পলিথিনটা হচ্ছে একটা শাখা প্রশাখাযুক্ত পলিমার, চেইন দ্যাট হ্যাজ উইক ইন্টারমলিকুলার ফোর্স, এবং যার আন্তঃআণবিক বল দুর্বল। যার আন্তঃআণবিক উইক মানে দুর্বল। This results in lower tensile strength and barrier properties।
এর ফলে প্রসার্য শক্তি এর ফলে প্রসার্য প্রসার্য শক্তি টেনসাইল স্ট্রেংথ মানে প্রসার্য শক্তি অ্যান্ড ব্যারিয়ার প্রপার্টিস বাধা বৈশিষ্ট্য কম থেকে দিস রেজাল্টস ইন লোয়ার টেনসাইল স্ট্রেংথ প্রসার্য শক্তি অ্যান্ড ব্যারিয়ার প্রপার্টিস বাধা বৈশিষ্ট্য লোয়ার থেকে মানে কম থেকে নেভারথেলেস তবুও it has better impact strength and resilience than high density polythene তবুও হাই ডেনসিটি পলিথিন এর তুলনায় এর প্রভাব শক্তি এবং স্থিতিস্থাপকতা ভালোই এখানে দেওয়া আছে এখানে হাই ডেনসিটি পলিথিন এখানে আছে লো ডেনসিটি পলিথিন স্ট্রাকচার তো নেক্সট আমরা দেখবো যে লো কম্প্যারিজন মানে তুলনা বা প্রপার্টিস বা বৈশিষ্ট্য এখান থেকে নিতে পারো এখান থেকে ডিফারেন্স পার্থক্য বুঝতে পারো এখানে দেওয়া আছে লো ডেনসিটি পলিথিন এখানে দেওয়া আছে হাই ডেনসিটি পলিথিন স্কিমেটিক ডায়াগ্রাম মানে পরিকল্পিত একটা ডায়াগ্রাম আঁকলাম লো ডেনসিটি পলিথিনের হাই ডেনসিটি পলিথিনের ডেনসিটি লো ডেনসিটি পলিথিনের ঘনত্ব হচ্ছে হাই ডেনসিটি পলিথিনের ঘনত্ব হচ্ছে কম 0.91 থেকে 0.94 আর হাই ডেনসিটি পলিথিনের ঘনত্ব হচ্ছে 0.95 থেকে 0.97 গ্রাম বাই সেন্টিমিটার lower density than high density polythene higher density than low density polythene এখন মেল্টিং পয়েন্ট সচরাচর লো ডেনসিটি পলিথিনের মেল্টিং পয়েন্ট কম হবে 115°C মাইনাস 115°C আর হাই ডেনসিটি পলিথিনের ডেনসিটি হচ্ছে বেশি হবে লো ডেনসিটি পলিথিন থেকে মাইনাস 135°C ক্রিস্টালিনিটি মানে স্ফটিকতা লো ক্রিস্টালিনিটি মানে কম স্ফটিকতা এখানে দেওয়া হচ্ছে 50 থেকে 60%, হাই ক্রিস্টালিনিটি এটা হচ্ছে 90% থেকে বেশি ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা more flexible than high density polythene due to lower crystallinity কম স্ফটিকতার কারণে হাই ডেনসিটি পলিথিনের চেয়ে বেশি নমনীয় আর এটা বেশি স্ফটিকতার কারণে এটা হচ্ছে কম নমনীয় ট্রান্সপারেন্সি গুড ট্রান্সপারেন্সি লো ডেনসিটি পলিথিন বা পলিথিন এটা হচ্ছে ভালো স্বচ্ছতা স্বচ্ছতা লেস ট্রান্সপারেন্ট এটা হচ্ছে কম স্বচ্ছতা লো ডেনসিটি পলিথিলিন থেকে বিকজ ইট ইস মোর ক্রিস্টালাইন যেহেতু হাই ডেনসিটি পলিথিনের ক্রিস্টালাইন বেশি তাই এর ট্রান্সপারেন্সি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি হচ্ছে কম আর লো ডেনসিটি পলিথিনের যেহেতু ক্রিস্টালাইন কম তাই এর ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি বেশি হিট রেজিস্ট্যান্স মানে তাপ প্রতিরোধক retains toughness and pliability over a wide temperature range, but density drops off dramatically above room temperature. বিস্তৃত তাপমাত্রা পরিসরের দৃঢ়তা এবং নমনীয়তা বজায় রাখে কিন্তু ঘনত্ব ঘরের তাপমাত্রার চেয়ে নাটকীয়ভাবে কমে যায় ইউজফুল অ্যাবভ 100°C 100°C এর উপরে কার্যকর মানে হাই ডেনসিটি পলিথিনটা 100°C তাপমাত্রার উপরে কার্যকর থাকে কেমিক্যাল প্রপার্টিস রাসায়নিক বৈশিষ্ট্য কেমিক্যাল ইনার্ট মানে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এক্সপোজার টু লাইট অ্যান্ড অক্সিজেন রেজাল্টস ইন লস অফ স্ট্রেংথ অ্যান্ড লস অফ টিয়ার রেজিস্ট্যান্স এটা হচ্ছে কেমিক্যাল ইনার্ট মানে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় আলো এবং অক্সিজেন সংস্পর্শে আসার ফলে শক্তি হ্রাস পায় এবং ছিঁড়ে যাওয়া প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় রাসায়নিকভাবে আর এটা হচ্ছে কেমিক্যাল ইনার্ট রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাহলে লো ডেনসিটি পলিথিন অ্যান্ড হাই ডেনসিটি পলিথিনের মধ্যে পার্থক্য জানলাম আমরা এটা হচ্ছে ডেনসিটি মেল্টিং পয়েন্ট ক্রিস্টালিনিটি ফ্লেক্সিবিলিটি ট্রান্সপারেন্সি হিট রেজিস্ট্যান্স কেমিক্যাল প্রপার্টিস আশা করি তোমরা এখন পলিথিলিন প্লাস্টিক সম্পর্কে জানতে পারবে
যে আমরা কি কি জানলাম, এই প্রপার্টি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম এবং ডিফারেন্স, এটা পার্থক্য বলতে পারবো।